জান্নাতে জাহান্নামে তোমরা কোন অপরাধে এসেছো? বাপজানেরা আমার, পদ্মানিশী মা বোনেরা, দিলের কান দিয়ে শ্রবণ করবেন। যখন জান্নাতবাসী জাহান্নামবাসী তাদেরকে বলবে, আমার ভাইরা, তাদেরকে বলা হবে, ও ভাই, তোমার যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছিল, আমারও সেই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছিল। তুমি যে মসজিদের ইমাম, যে মসজিদের মুসল্লি ছিলেন, আমি ওই মসজিদের মুসল্লি ছিলাম। তুমিও যে কবরস্থানে দাফন হয়েছিলে, আমিও সেই কবরস্থানে দাফন হয়েছিলাম। আজ আমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে? জান্নাতীবাসী কাদের প্রশ্ন করবে? জাহান্নামীবাসীদের। ওই দিন জাহান্নামী বসবে, প্রশ্নের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীবাসীরা বলবে, আমরা এখানে এসেছি 4টা অপরাধে। আজকের কয়টা অপরাধ? 4টা অপরাধ। নাম্বার 1 মুখস্থ করেন, সূরা মুদ্দাসসির থেকে বলছি। একজন জাহান্নামী ব্যক্তি, একজন মানুষ জাহান্নামে যাবে 4টা অপরাধে। কয়টা অপরাধ? 4টা অপরাধ। কোন সূরার আলোচনা? সূরা মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়াতে কি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যদিবা যাইতাম, জুমার দিন যাইতাম, শবে কদরের দিন, শবে বরাতের দিন। এই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। তারা বলবে, আমরা মুসলমান ছিলাম, নামে মুসলমান। ও বাপজানেরা, আমি আপনাদেরকে বলবো, এই জুমার নামাজ, ঈদের 2 ঈদের নামাজ, আর শবে কদর আর শবে বরাত, সব বেদে মনে হয় 5-6 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আপনাকে আর পড়া লাগবে না। সারাটা জীবন যদি আপনি নামাজ না পড়েন, প্রতিদিন যদি আপনি দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ ছিল, ওই নামাজ যদি আপনি না পড়েন, জুমার দিন গিয়ে নামাজ পড়ে লাভ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার উপরে শুধু জুমার নামাজ ফরজ করেছে। শুধু জুমার নামাজ ফরজ করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে 80 ওয়াক্ত পড়ে না, এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে?